আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হলাম তোমাদের সাথে আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। গত পর্বে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা নিয়ম শিখছিলাম। আজকে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। শুধু এটুকুই বলবো, আমাদের সাথে থাকলে চেঞ্জিং সেন্টেন্সের আর কারোর কোনো প্রবলেম থাকবে না, কোনো দিন চেঞ্জিং সেন্টেন্স তার আর সমস্যা হবে না। এক ক্লাসই যথেষ্ট যদি সে আমাদের সাথে থাকতে পারে। তবে সবাইকে অনুরোধ জানাচ্ছি একেবারে শেষ পর্যন্ত থাকার জন্য। তবে আমাদের সাথে থাকলে আমাদের যদি ভালো লাগে, সবাইকে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তবে ভিডিও আর বেশি বাড়িয়ে লাভ নেই, আমরা চলো শুরু করে দিই। সবাই দেখতে পাচ্ছ যে আমরা এই জায়গায় মাস্ট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য এনেছি। তো মাস্ট যুক্ত সেন্টেন্স আমরা ম্যাক্সিমাম দেখি যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে মাস্ট যুক্ত সেন্টেন্স থাকে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা প্রবলেম পারে না। তো আমরা তোমাদেরকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যেটা আর কখনো ভুলে যাবে না। দেখো, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে ক্যান নট বাট দিব। ক্যান নট বাট মানে এই যে মাস্টের পরিবর্তে আমরা এটা দিতে পারি যে ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প। এই যে আমরা এখানে নিয়ে আসছি, দেখো আমরা যদি এইটাই লিখি যে হি ক্যান নট বাট কুক রাইস। হ্যাঁ, আমরা কি করলাম, এই মাস্টের জায়গায় মানে মাস্টের পরিবর্তে আমরা দিয়ে দিলাম ক্যান নট বাট। একবারে সোজা, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট এটা দিব, হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা অ্যান্সারটা ঠিক এইভাবে করি যে শি ক্যান নট হেল্প, আমরা বাট না দিয়ে হেল্প দিলাম। তবে বাট না দিয়ে হেল্প দিলে আমাদের এখানে এই ভার্ব যেটা আছে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা হচ্ছে রুলস। তবে এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে যায়। তো আমরা এটাকে চেষ্টা করবো অ্যাভয়েড করার, যে ক্যান নট হেল্প দেওয়ার। সবসময় তোমরা ক্যান নট বাটই দিবে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। বাস এটুকুই শেষ, আর কোনো সমস্যা হবে না। তবে আরেকটা জিনিস আমরা এখানে বোঝাতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি দেখা যাচ্ছে যে এই মাস্টের জায়গায় আমাদের কি নাই, মাস্টের জায়গায় দিয়ে দিল হ্যাজ টু, এইটা যে শি হ্যাজ টু কুক রাইস। এখন এখানে তো মাস্ট নাই, তবে একটা জিনিস সব মনে রাখো তোমরা, যে হ্যাজ টু, তারপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু, আর একটা হচ্ছে হ্যাড টু। এই যে তিনটা দেখা যায়, এই তিনটা জিনিস হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাড টু, এটা থাকলেও তুমি মনে করবা যে সেই সেন্টেন্সে কি আছে, মাস্ট আছে। তাহলে আর কোনো ভুল হবে না। তোমার মাস্ট থাকলে তো আমি পারবোই, কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে হ্যাজ টু ও দেয়, হ্যাভ টু ও দেয় অথবা হ্যাড টু দেয়, আমরা মনে করবো মাস্ট আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে অ্যান্সারটা আমরা এরকম করতে পারি যে শি ক্যান নট বাট কুক রাইস। বাস, হিসাব শেষ। তবে একটা জিনিস এখানে উল্লেখ করতেই হয়, এখন এই জায়গাটা আমাদের মনে করো যে হ্যাজ দিল না, দিল হ্যাড। যদি হ্যাড দেয় তাহলে আমাদের সেই জায়গাটায় হবে হচ্ছে কুড নট বাট। এটা একটা বিষয় সবসময় মনে রাখবে যে হ্যাজ টু এবং হ্যাভ টু এই দুইটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই জন্য এই জায়গাটা আমরা দিব হচ্ছে ক্যান নট, মানে হ্যাজ টু অথবা হ্যাভ টু থাকলে আমরা ক্যান নট বাট দিব। আর যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড টু থাকে তাহলে এটা হচ্ছে পাস্টে চলে যাবে। এই পাস্টে চলে যাওয়ার কারণে আমরা এই হ্যাড টু জায়গায় দিব হচ্ছে কুড নট বাট। কি এখন কোনো প্রবলেম? কোনো প্রবলেম হবে না। তবে
আমাদের শিক্ষার্থীর জন্য আমরা একটা সেন্টেন্স এই জায়গায় দিতে পারি যে তারা একটা সেন্টেন্স আমি দিয়ে দিলাম, সেই সেন্টেন্স হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা একটা। 2 নম্বর হচ্ছে উই হ্যাড টু প্লে ক্রিকেট, উই হ্যাড টু প্লে ক্রিকেট। হ্যাঁ, এই দুইটা সেন্টেন্স আমি তোমাদেরকে করতে দিলাম। তোমরা যদি এটা বুঝে থাকো, আমার মনে হয় যে এই ধরনের সেন্টেন্স যতই তোমাকে দিক তোমার আর কোনো প্রবলেম থাকবে না, তুমি নিশ্চিত পারবে এই দুইটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা করে দিবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে থাকার জন্য।